আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৪ই ফেব্রুয়ারি দুপুরবেলা থেকেই ব্লগটি শুরু করলাম। এই তো বাজারে চলে এসেছি, ফুলের দোকান, কিন্তু ফুল দেওয়ার মানুষ নেই দেখে ফুল কিনলাম না। তো চলে আসলাম মুরগির বাজারে, একটা মুরগি নিব। মুরগি নিয়ে নিলাম, চলে আসলাম সবজি বাজার, পছন্দ মতো সবজি নিয়ে নিলাম। আমি যেহেতু একা মানুষ তো অল্প অল্প করে সবজি নিয়ে নিলাম। তারপর ভ্যানে দেখলাম অনেক রকম শাক, কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারছিলাম না। যেহেতু শাক, এটা রেখে রেখে খাওয়া যাবে না। তো ধনিয়া পাতা আর খেসারির শাক নিয়ে নিলাম। কি সুন্দর শাক, একদম মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো বাসায় চলে এসেছি, এখানে ধনিয়া পাতা, খেসারির শাক ছিল, আর আমার প্রয়োজন মতো অল্প অল্প করে বাজার করেছি। ছিল বিচিওয়ালা সিম। বিচিওয়ালা সিম কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছু মুদি বাজার করেছিলাম, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আলু, টমেটো, একটা মুরগি নিয়েছি। যা যা আমার প্রয়োজন ছিল নিয়েছি। এই তো মুরগিটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন মুরগিটা কেটে নিব। মুরগিটা আমি ভালোই কাটতে পারি। এই তো কাটা হয়ে গিয়েছে। এখন সব কিছু রেডি করে রান্না করতে চলে আসলাম। পোলট্রি মুরগি রান্না করব। এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। আমি এই শীতকালে যতদিন টমেটো পাওয়া যাবে, আমি মুরগির গোশ বা যে কোনো গোশের সাথে আমি টমেটোটা দিই। এতে করে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর অনেক বেশি টেস্টি হয়। এখন আমি শাকটা কেটে নিলাম, আর সিম কেটে নিয়েছি। এই শাকটা কিন্তু পুরাটাই নেওয়া যায় না, আগা থেকে একটু একটু নিতে হয়। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এখন গরম মশলার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে নামিয়ে নিব। অনেক বেশি লোভনীয় হয়েছিল আজকের মাংসটা। এখন আমি শাকটা ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি পর্যাপ্ত পানি আর সিম দিয়ে দিয়েছি, বিচওয়ালা সিম, আর এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, লবণ, সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি। এটা আধা সিদ্ধ হয়ে গেলে এখন আমি শাক দিয়ে দিচ্ছি ধুয়ে। এখন শাকটা সুন্দর করে সিমের সাথে মিশিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিব। অন্য আরেকটা কড়াইতে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম। কতগুলা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এই তেলে আমি রসুন আর পেঁয়াজ কুচি একদম লাল লাল করে ভেজে নিব। তো একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শাক দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভেজে নিব। শাকটা দেখুন একদম অল্প হয়ে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে সিমগুলোকে একটু ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ, হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এটাই কিন্তু এই শাক ভাজিটার টেস্ট। এইটা যারা একবার খাননি, অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। এখন আমি ভাত খেতে চলে আসলাম। আমি অনেকগুলা সিম ভাজি বলুন আর শাক ভাজি বলুন এটা নিয়ে নিলাম, আর মুরগির মাংস। আমার রেসিপিটি যাদের ভালো লাগবে বা আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে, আপুরা ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো অনেক বেশি মজা হয়েছিল শাক ভাজিটা। সাথে 2টা কাঁচামরিচ নিয়েছিলাম। বাই বাই।